আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ডিজাইনের ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো জন্ম সরণিকা ডিজাইন করবেন কিভাবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফিল ফাইলের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ফিল ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর এই ফিল ফাইলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ড সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়া আছে, তাই সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখে পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে ফিল ফাইলটি ডাউনলোড করে নেবেন। তারপর এই ফিল ফাইলটি কাস্টমাইজ করার জন্য পিক্সেলল্যাব অ্যাপসটি প্রয়োজন হবে। এই অ্যাপসটি প্লে স্টোরে পেয়ে যাবেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো বন্ধুরা, পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ফেস শো করবে। এখান থেকে উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে ওপেন ডট ফিল ফাইলে ক্লিক করবেন। তারপর এখান থেকে উপরে ডট ফিল ফিতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ডাউনলোডকৃত ফোল্ডারে যে ফিল ফাইলটি ডাউনলোড করেছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে ফিল ফাইলটির উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। এবার আপনার ফোনের ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটি চলে আসছে। এখান থেকে সর্বপ্রথম এই নামটি চেঞ্জ করবেন। এই নামটি চেঞ্জ করে আপনি যার জন্ম সরণিকা ডিজাইন তৈরি করবেন তার নামটি দিয়ে দিবেন। সেই জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচের দিকে নামটির লেয়ারটি দেখতে পাবেন। লেয়ারটির পাশে থাকা ফ্যান আইকনে ক্লিক করবেন, আবার ফ্যান আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নামটিকে ডিলিট করে দিয়ে আপনি আপনার নামটি দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তো সেই নামটি এখানে বসে যাবে। তো এবার এই নামটির কালার এবং ফন্ট চেঞ্জ করার জন্য নিচের দিকে এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু এদিকে আসবেন। এদিকে আসলে এখানে কালার দেখতে পাবেন, কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখান থেকে একটি কালার দিয়ে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর আরেকটু এদিকে আসলে এখানে ফন্ট দেখতে পাবেন। ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন। এখান থেকে একটি ফন্ট দিয়ে দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। তারপর একইভাবে আপনি এখানে দেওয়া আছে পিতা মোহাম্মদ নূরে আলম, এই নামটিকে চেঞ্জ করে নিয়ে আপনি যার জন্ম সরণিকা ডিজাইন তৈরি করবেন তার বাবার নাম দিয়ে দিবেন। তারপর এখানে তার মার নাম দিবেন। তারপর এখানে তার জন্ম তারিখ দিয়ে দিবেন বাংলায়। তারপর ইংরেজিতে প্রথমটা দিবেন ইংরেজিতে, তারপর দিবেন বাংলায় জন্ম তারিখ। তারপর এখানে আরবি মাসের তারিখটি এবং সাল দিয়ে দিবেন। তারপর এখান থেকে রোজ সোমবার যেইবার যেই দিন জন্মগ্রহণ করবে সেই দিনের নামটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে এই লেখাটিকে চেঞ্জ করার প্রয়োজন হবে না। তারপর এখানে দেওয়া আছে শুভকামনায় পরিবারবর্গ। এখানে যদি আপনি নিজে শুভেচ্ছা জানাতে চান সেই জন্য আপনি এখানে আপনার নামটিও দিতে পারবেন। তো সম্পূর্ণ ডিজাইনটি আপনার মতো করে কাস্টমাইজ করা হয়ে গেলে এই ডিজাইনটি আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখান থেকে উপরে মেমোরি আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেভ আজ ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিফল্টে ক্লিক করবেন। ডিফল্টে ক্লিক করার পর ভেরিফাই বালটা সিলেক্ট করবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এই ডিজাইনটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন ডিজাইনিং ভিডিও পেতে হলে এই সুমন টেক বঙ্গ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।